সাবজেক্টিভ মোরালিটি হচ্ছে সেই নৈতিকতাটা যেটা ব্যক্তি বিশেষ, সমাজ বিশেষ এবং সময় বিশেষে চেঞ্জ হয়ে যায়। যেমন ধর্মীয় পাপ পুণ্য, যেমন মদ খাওয়াটা ইসলামে পাপ কিন্তু খ্রিস্টানদের ঠিকই আছে, যেমন গৌমাংস খাওয়াটা হিন্দুদের পাপ কিন্তু বাকিদের ঠিকই আছে, যেমন একাধিক স্ত্রী রাখাটা খ্রিস্টানদের পাপ কিন্তু মুসলিমদের ঠিকই আছে, ইত্যাদি ইত্যাদি। এই সাবজেক্টিভ মোরালিটিটা আবার লিগ্যাল সিস্টেমের মধ্যেও দেখা যায়। যেমন মৃত্যুদণ্ডটা ইন্ডিয়াতে, আমেরিকাতে এবং সব মুসলিম কান্ট্রিগুলোতে লিগেল, কিন্তু জার্মানি, ফ্রান্স এবং কানাডাতে এটা ইললিগেল। যেমন সেম সেক্স ম্যারেজটা কানাডাতে লিগেল কিন্তু আমাদের ইন্ডিয়াতে ইললিগেল, ইত্যাদি ইত্যাদি। এরপর হচ্ছে অবজেক্টিভ মোরালিটি। অবজেক্টিভ মোরালিটি হচ্ছে সেই নৈতিকতাটা যে নৈতিকতাটা ব্যক্তি বিশেষে, সমাজ বিশেষে এবং সময় বিশেষে চেঞ্জ হবে নাই, যেটা হচ্ছে ইউনিভার্সাল। যেমন বাচ্চাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া, এইটা আমি ইন্ডিয়ায় থাকি, জার্মানিতে থাকি আর কানাডাতে থাকি, এইটা কিন্তু খারাপ। অসহায়কে উপকার করাটা, এটা আমি যে ধর্মেই থাকি না কেন বা যে দেশেই থাকি না কেন, এইটা হচ্ছে ভালো। কিন্তু একজন ফিলোজফার আছেন, নাম হচ্ছে নিটসা বা নিচা, উনি বলছেন অবজেক্টিভ মোরালিটি বলে পৃথিবীতে কোনো কিছু নাই। আমরা যে কাজেই করি না কেন সেটাকে ডিফেন্ড করার জন্য আমাদের কাছে সলিড যুক্তি থাকে।